তুর্কির ভ্যান শহরের একটি সাধারণ রেস্তোরাঁয় রান্নার কাজ করেন জাফর রুস্তাই এবং মোহাম্মদ মাহাদি। তাদের হাতের নিপুণ কাজে খাবারের সুবাস ছড়ালেও মন পড়ে আছেন নিজ দেশ ইরানে। রাজনৈতিক কারণে ঘর ছাড়া এই মানুষগুলো বছরের পর বছর অপেক্ষায় আছেন কবে শেষ হবে এই নির্বাসন। ইরানে বর্তমান সংকটের মাঝে তারা দেখছেন নতুন এক ভোরের স্বপ্ন। যদি আজ ঘোষণা করা হয় যে বর্তমান শাসন ব্যবস্থা আর নেই এবং ইরান মুক্ত হয়েছে, তবে কাল সকালেই আমি দেশে ফিরে যাব। যতদিন এই সরকার আছে আমি এখানেই লড়াই চালিয়ে যাব। সবাই জানে যে আমার প্রতিটি হৃদস্পন্দন শুধু ইরানের জন্যই। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন জাফর। গত কয়েক বছর ধরে তিনি নিজের সন্তানদের দেখেননি, এমনকি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের গলার আওয়াজটুকুও শুনতে পাচ্ছেন না। একই পরিস্থিতি চিত্র সাংবাদিক শামশেরের জীবনেও, যিনি গত 14 বছর ধরে তুর্কিয়েতে শরণার্থী হিসেবে আছেন। ইরানে তার বিরুদ্ধে 35 বছরের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। 14 বছর ধরে প্রতিটি মুহূর্ত আমি দিন গুনছি। আমরা শুধু আমাদের দেশে ফিরে যেতে চাই, পরিবারের সাথে বাঁচতে চাই। আমাদের ব্যাগ গোছানোই আছে। যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং সবকিছুর অবসান ঘটে, তবে আমরা এক মুহূর্ত দেরি করব না। আমাদের নিজেদের দেশ নিজেদেরই গড়তে হবে। এই নির্বাসিত ইরানিরা মনে করেন বাইরের দেশের হস্তক্ষেপ যদি তাদের দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে আনে, তবে তা হবে ক্যান্সারের চিকিৎসার মতো। গত 20 দিন ধরে ইরানে ফোন এবং ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের কোনো খোঁজ নিতে পারছেন না তারা। তবুও মুক্তির আশায় গুনছেন দিন। প্রায় 6 বছর হলো আমি আমার পরিবারকে দেখি না। আমি নিশ্চিত বিদেশের মাটিতে থাকা প্রতিটি ইরানি নাগরিক সরকার পতনের সাথে সাথে দেশে ফিরবে এবং আমাদের দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে। যুদ্ধের এই ভয়াবহ অবস্থায় যখন সাধারণ মানুষ আতঙ্কিত, তখন তুর্কিয়ের এই ছোট ছোট ঘরগুলোতে থাকা মানুষগুলোর মনে চলছে ঘরমুখী হওয়ার তীব্র আকুলতা। তাদের একটাই দাবি, স্বদেশের মাটিতে একটি স্বাভাবিক জীবন এবং প্রিয়জনদের সান্নিধ্য ফিরে পাওয়া। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।